নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। অ্যাকচুয়ালি আমরা এদিকে ঘুরতে এসেছিলাম, তো এখানেই দেখছি এখানে মুক্ত অবস্থায় যে ভেড়া পালন হচ্ছে। ভেড়া না গাড়ল আমি এখন অব্দি সামনে যাইনি, গেলেই দেখতে পাবো। আপনাদেরকে দেখাতে বলবো। দেখুন কত ভেড়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কত বাচ্চা রয়েছে। তো চলুন গিয়ে ওদের সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি যে কীরকম কী ব্যাপার, কী বৃত্তান্ত, বা কত ভেড়া নিয়ে তারা লালন পালন করছেন। তো সঙ্গে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সঙ্গে আপনি বেল আইকনটাও প্রেস করে দেবেন, কারণ সবার আগে যদি আপনাকে ভিডিওর নোটিফিকেশন পেতে হয় তাহলে আপনাকে বেল আইকনটা অল করে রাখতেই হবে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে এইগুলো বাচ্চাগুলোকে রোদ খাওয়ানোর জন্য রাখা হয়েছে। একদম লাইন দিয়ে সারি দিয়ে একদম বাচ্চাগুলো রোদ খাচ্ছে। কি সুন্দরভাবে রোদের মধ্যে চুপ করে বসিয়ে দিয়েছে। আচ্ছা, এই কারণেই এক লাইনে রয়েছে। আসলে এদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কি সুন্দর দেখুন বাচ্চাগুলো। এগুলো অ্যাকচুয়ালি গাড়লের বাচ্চা। দেখুন লং টেল গাড়ল। তো এই বাচ্চাগুলো কত সুন্দর রেখেছে দেখুন। আরও আছে এইদিকে। অ্যাকচুয়ালি এখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে, এই দেখুন এখানেও রয়েছে। খুব সুন্দরভাবে এরা এখানে রেখেছে। দেখুন এখানেও রয়েছে। এটা হয়তো অন্য কারো, কারণ মাঠ করা রয়েছে। এদিকেও রয়েছে এবং এদিকেও রয়েছে। আর এই হচ্ছে সব বড় ভেড়া। এগুলো হচ্ছে সব, এগুলো গাড়ল না দাদা? গাড়ল, আচ্ছা গাডার ভেড়ি। আচ্ছা, কি হচ্ছে এখানে? অ্যাকচুয়ালি ওদের লোম কাটা হচ্ছে কি? আচ্ছা, ওষুধ খাওয়ানো হচ্ছে। আপনারা কোথা থেকে এসছেন? মানে এখানেই থাকা হয় না বাইরে থেকে? আচ্ছা, বর্ধমান দিকে এই চড়াতেই সব কি আপনাদের? না, কোম্পানি আছে। আচ্ছা, কোম্পানি আছে। মেনলি এগুলো কি হয়, মানে এখান থেকে কি প্রোডাক্ট আপনারা বিক্রি করেন? মানে বাচ্চা বিক্রি করেন না মাংস বিক্রি করেন? লোম, ভেড়া। আচ্ছা, তো এই কটাই আছে না আরো আছে আপনাদের? আরো আছে, আরো চড়তে গেছে। কত দিয়ে নিয়ে এসছেন, মানে কত টোটাল নিয়ে এসছেন? 1500-1600। আচ্ছা, আর এই কজনেই আপনারা সব এটার ম্যানেজমেন্ট করেন নাকি? 9 জনে। কি ঠান্ডার ওষুধ খাওয়ানো হচ্ছে নাকি এদেরকে? তো দেখাবো। আচ্ছা, কৃমি। তো বন্ধুরা দেখুন এখন সব গাড়ল ভেড়াগুলোকে এই তো এখন এই যে ওষুধ খাওয়ানো হচ্ছে সব ভেড়াগুলোকে। এই দেখুন ওনারা এই বলছে পেটে কৃমির জন্য ওষুধ দিচ্ছেন। এই যে এই কারণে দেখুন ওষুধ খাওয়ানো হয়ে গেছে। এই যে এখানে গুলে রেখেছেন কাকাটা ওষুধ, আর এই যে নিয়ে আসা হচ্ছে আর ওষুধ খাওয়ানো হচ্ছে। অ্যাকচুয়ালি এনারা আসলে কিছু কিছু কোম্পানি থাকে তাদের হয়েই ভেড়াগুলোকে লালন পালন করেন, এবং এনাদের মানে পোষার কষ্ট বলতে শুধুমাত্র এই যারা রয়েছে দাদা যেটা বললো যে 9 জন মতন রয়েছে, 9 জনের যেটা বেতন সেটা, এবং তার সাথে সাথে ভেড়ার খালি ওষুধের যে খরচা সেটুকুই এর কস্ট পড়ে। বাকি এটা পুরোটাই সারা বছর চড়েই খায় প্রায়। কাকা, সারা বছর প্রায় এরা চড়েই খায় না? সারা বছর এরা চড়েই খায়, তো এদের ফিডিং কস্ট একেবারে জিরো, পুরোটাই গ্রেজিংয়েই থাকে এরা। তো পুরোটা যেহেতু এরা গ্রেজিংয়ে থাকে, তো এদের যদি আমরা দেখতে যাই তো ইয়ারলি এদের মিনিমাম ওই আপনার কত আর খরচা হবে এনাদের? ধরুন এক একজনের 10-15 হাজার টাকা করে যদি হয়, 10,000 টাকা করে হলেই তাহলে মাসে 90,000 টাকা। কিন্তু এরা একসাথে ভেড়া পালন করেন প্রায় 1500। তো 1500 ভেড়ার জন্য খুব কমই কস্ট পড়ে এনাদের। বাকি এনারা এখান থেকে প্রোডাক্ট বলতে যে ভেড়ার যে লোম সেগুলো বিক্রি করে, এবং তার সাথে সাথে ভেড়াও বিক্রি করে। তো দেখতে পাচ্ছেন কীভাবে এক জায়গার মধ্যে সবাইকে করে রেখেছে। তো এনারা এখান থেকে যেটা বললো যে বর্ধমান দিকে যাবে।
এখানে দুই কাকা ওষুধ টুকটুক করে খাওয়াচ্ছে এবং ছেড়ে দিচ্ছে। আর তার সাথে কি সুন্দর এই দেখুন, এই যে কাদা দিয়ে দাগ দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ছাগলকে, যাতে ছাগলটার মানে বোঝা যায় যে এদের ওষুধ খাওয়ানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর এদের খাওয়ানোর পদ্ধতি। এই যে শোয়ানো হলো আর এই মুখটা ফাঁক করে মুখে ঢেলে দেওয়া হচ্ছে সুন্দর করে, হয়ে গেল। ছেড়ে দিলে এবার উনি চলে যাবে দৌড়ে। শুধু ওনাদের আনার সিস্টেমটা দেখুন, পেছনের পাগুলো ধরে নিয়ে আসা হচ্ছে, এটাই এদের মানে সিস্টেম। এমনটা নয় দেখে মনে হবে যে কি অমানবিকভাবে ধরাচ্ছে, কিন্তু এরকম না, এটাই এটা ধরার সিস্টেম। তো কেউ মনে করবেন না যে এটা অমানবিকভাবে কোনোভাবে ধরা হচ্ছে, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে এভাবেই ভেড়াদেরকে ধরা হয়, এটাই ধরার ঠিক নিয়ম আর কি। নাহলে এত ভেড়াকেই খোলা জায়গায় কোনোভাবেই পসিবল হবে না ওষুধ খাওয়ানো, সেই কারণে এইভাবে। এবং এখান থেকে আপনার পুরো সিকিউরিটি পাওয়া যাবে যে হ্যাঁ প্রত্যেকটা ওষুধই, যদি আমরা ধরুন জলের সাথে ওষুধটা মিলিয়ে দেওয়া হয়, যদিও জলের সাথেই ওষুধটা গুলতে হবে, কিন্তু যদি ধরুন জলের সাথে শুধুমাত্র দেওয়া হতো তাহলে পরে কিন্তু এটা এরকম হতো না যে কোনটা খেয়েছে আমরা না খেয়েছে আমরা বুঝতে পারতাম না। কিন্তু এইভাবে প্রপার বোঝা যাবে যে কোন ছাগলটা খেয়েছে এবং কোন ছাগলটা খায়নি। আমি এই পাখাটা দেখাবার চেষ্টা করবো। এই সিংটা শুধু দেখুন, শুধু সিংটা দেখুন, মারাত্মক সিং রয়েছে। এই সিংয়ের গুঁতো যদি কেউ একবার খায় তাহলে তো হয়ে গেল। তো এইদিকে দেখুন টোটাল এখানে অনেকগুলোই রয়েছে, বাকি এরকমভাবে এক একটা ব্যাচ আনা হবে এবং এর সাথে সাথে এদেরকে ওষুধ খাওয়ানো হবে। যে দেখতে পাচ্ছেন কত একসাথে সব রাখা হয়েছে। দাদা বলছি এগুলো মানে এই ভেড়াগুলোর দাম কিরকম আছে? তো মানে ওখান থেকেই বিক্রি হয় সব, আপনাদের এখান থেকে কিছু হয় না? মানে যদি ধরুন এদিকের কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে বিক্রির কোনো অপশন নেই? আচ্ছা বুঝলাম। আরেকটা যেটা জিনিস আমি জানতে চাইছি যে এদের কি এর সারাদিন এরা চড়বে, ঠিক আছে, বিকালবেলা কি আর কোনো কিছু খাবার দেওয়া হয় না চড়েই খাওয়ার হয়? কিচ্ছু না, সারা বছর এরকম চড়েই খায়? চড়ে খেয়ে এরকম ভালো শরীর হয়েছে এদের সব, চড়ে খেয়েই থাকে। তাহলে সারা বছর যদি এদিক ওদিক আপনারা চড়ান এগুলোকে, তাহলে মানে নিজের যে মালিকের এগুলো তাদের তো কোনো অসুবিধাই হয় না তাহলে? তাদের খালি বিক্রি করার নাকি? আচ্ছা, তারা হয়তো গাড়ি পাঠায় দিয়ে পরে নিয়ে চলে যায় নাকি? আচ্ছা, বাচ্চা কত আছে? সব কি এই মাসেরই? হ্যাঁ 1500 এর 200। আরে বাচ্চা কি একটা করেই দেয় ভেড়াতে? একটাই দেয়, ওয়ান টাইম একটাই বাচ্চা দেয় ভেড়া। আর বছরে কবার বাচ্চা দেয়? দুবারই? একবারই বাচ্চা দেবে? বাহ। আমি আবার একবার আপনাদেরকে এই দিকের বাচ্চাগুলোকে দেখাই। দেখুন কত সুন্দর এরা রোদ দিয়ে করছে, যেন মানে তুলোর এক একটা তুলোর বস্তা ফেলে রাখা হয়েছে, ঠিক সেরকম ফিল আছে। দেখুন যে প্রত্যেকটা বাচ্চা কি সুন্দর সুন্দরভাবে ঘুমাচ্ছে, যেন তুলো, পুরো তুলোর যেন একদম ফেলে রাখা হয়েছে। দেখুন এদের অ্যাকচুয়ালি এখনও লোম কাটা হয়নি, ওই কারণে এত সুন্দর লাগছে দেখতে। ওদের যদি লোম কাটা না হতো তাহলে ওদেরও এরকমই হতো লোমগুলো। কি সুন্দর লাগছে, শুধু আপনারা বাচ্চার ভিউটা দেখুন, মারাত্মক লাগছে। অ্যাকচুয়ালি এরা তো কোম্পানির আন্ডারে কাজ করে, সেই কারণে এদের কাছে আমি রেট বাগেরা কিছুই জানতে পারলাম না। যদি খাবার রেটটা জানতে পারলাম যে পুরোটাই এরা গ্লেজিংয়েই থাকে, এদের এক্সট্রা করে কোনো খাবার দেয় না, শুধুমাত্র আপনার যেটা মানে ওষুধের খরচা শুধুমাত্র সেটাই এদের দিয়ে থাকা হয়। বাকি দেখুন এই সুন্দর করে এদেরকে ঘোরানো হচ্ছে, যাতে যারা ওষুধ পায়নি তারা ওষুধ পেয়ে যায়। কি সুন্দর লাগছে শুধু আপনি দেখুন, এইটার কালারটা দেখুন, লাল এবং কালোতে, যেন মনে হচ্ছে ঠিক ছাগলের বাচ্চা। দেখুন ঠিক ছাগলের বাচ্চা, কিন্তু এটা ছাগলের বাচ্চা কিন্তু নয়, এটা কিন্তু আপনার ভেড়ার বাচ্চা। দেখতে পাচ্ছেন কি সুন্দর, আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন কিনা জানি না, একদম দেখুন পুরো নরম তুলতুল করছে। দেখুন এখানে কিছু বাচ্চা রয়েছে, টোটাল এখানে 200 পিস বাচ্চা রয়েছে, 200 পিস মানে বুঝতে পারছেন। এবং যে টোটাল ভেড়ার সংখ্যা সেটা হচ্ছে প্রায় 1400 থেকে 1500, যেটা এনারা 9 জন মিলে
এটাকে পালন করে থাকেন এবং সারা বছর চারিদিকে চড়িয়ে চড়িয়ে খাওয়ান। সে কারণে আমরা হয়তো এখানে আপনাকে এটুকু দিতে পারি যে দেখুন এই বাচ্চাগুলোকে দেখুন, এগুলো এটা পুরো সাদা, এটা হয়তো জাস্ট এই মান্থেরই বাচ্চা হবে হয়তো। দেখুন কি সুন্দর, এই দেখুন কি সুন্দর, দেখুন বাচ্চাটা অ্যাকচুয়ালি একদম ছোট্ট ছোট্ট, একদম এই বছরেরই বাচ্চা। এটা একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, যেহেতু এরকমই ধরুন সারাদিন এরা থাকে, তো সারাদিন হয়তো এরকমভাবেই থাকে। ওই দেখুন এখানে এদের বস্তা রয়েছে, বস্তা দিয়ে হয়তো ঘর মতন করে দেয় এবং তার মধ্যেই এরা থাকে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর এই শীতের টাইমে আমাদের এদিকে এগুলো আসে পুষতে, মানে আমাদের ওই দিকটাতে যায়, কিন্তু এবারে হয়তো আমরা এইদিকে ঘুরতে এসেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমি নেমে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওগুলো করছিলাম। তো এখানে একটা একদম সুন্দর আপনার এইটাও দেখুন, ওইটাতে আমি ছোট দেখালাম, এইটা দেখুন এটা হচ্ছে একটু বড় সাইজের, একদম যেন তুলোর সুন্দর একটা তুলোর মনে হচ্ছে যে তুলোর একটা বস্তা রাখা হয়েছে, কি সুন্দর না? আমি তো অবাক হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমাদের ওখানে যেগুলো আসে সেগুলো আমাদের ওখানে কোনো ক্যাম্প করে না, আমাদের ওখানে সবসময় যেগুলো করে সেগুলো হচ্ছে চড়াতে নিয়ে আসে। যেরকম ওই দেখুন গ্রেজিংয়ে বললো, কিছু গ্রেজিংয়ে গেছে এদিকে, এবং গ্রেজিংয়ে নিয়ে আসে। তো আমাদের পক্ষে এই বাচ্চাগুলো দেখা পসিবল হয় না। তো আজ আমি দেখে সত্যি আপনাদেরকেও দেখাচ্ছি এবং আমি নিজেও প্রথমবার দেখছি এই বাচ্চাগুলোকে, যেগুলো আপনার খুবই মনোরম দৃশ্য লাগছে। আপনারা কতটা ভালো বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, কতটা ভালো বুঝতে পারছেন সেটাও বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছেন, তো এটুকুই ছিল আজকের ভিডিওর মধ্যে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখে আপনারা মজাই পেয়েছেন। তো এভাবেই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে পাশে থাকুন। আর ভিডিওটা যদি সত্যি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং প্রিনথ ফার্মস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।